নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করা যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে পটল নিয়েছি। এবার পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, পটলের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে পটলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে পটলগুলো ভেজে নিতে হবে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পটলগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এবার পটলগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। দেখুন, আমি এখানে বেশ কয়েকটা আলু এইরকম বড় সাইজে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি একটু জলের মধ্যে ভাপিয়ে রেখেছিলাম। কোনো রকম নুন কিংবা হলুদ ছাড়াই আমি জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এক টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। তারপরেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবেও এই রেসিপিটা বানাতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। প্রায় 2 টেবিল চামচ পরিমাণে এখানে আমি আদা বাটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার আদার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব না। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আমার ছেলে ঝাল খায় না। সেই জন্য আমি যে কোনো রান্না করলেই আমি ওর জন্য তুলে রেখে তারপরে লঙ্কাটা অ্যাড করি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম। এবার মশলার সঙ্গে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। আর বন্ধুরা,
মশলাটা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার এই সময় ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো সময় নিয়ে আমি মশলার সঙ্গে আলু আর পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি। যে কোনো রান্নাতেই হালকা গরম জল ব্যবহার করলে সেই রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিলাম। বন্ধুরা, আমি এখানে আন্দাজ মতো জলটা দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আলু যেহেতু এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, তাই আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার আমি চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলটা একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তারপর দেখুন, এখানে আমি কয়েকটা ছোট চিংড়ি মাছ নিয়েছি। ছোট বড় মিশিয়ে আমি মাছগুলো নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি ভেজে নেব। আর মাছগুলো আমি আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর নুন হলুদ মেখে রেখেছিলাম। এবার মাছগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 1-2 মিনিট মতো সময় নিয়ে ভাজলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে আমি ঝোলটা সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সাথে সাথেই একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তারপর বন্ধুরা আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। 2-3 মিনিট সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিয়েছি। আর আমার ছেলের জন্য একটু ঝোল তুলে রেখে দিয়েছি। এবার এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। কিভাবে লঙ্কার গুঁড়োটা আমি মেশাচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। রান্নার শেষে যদি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়, তো এইভাবে আপনারা লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। শেষে যে লঙ্কার গুঁড়োটা দেয়া হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই রেডি আলু পটল চিংড়ির একটি অসাধারণ স্বাদের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।